সাইদুর রহমান, আপনি রোড সেফটি ফাউন্ডেশনের নিজস্ব কিছু পরিসংখ্যান থাকে। আমি আপনাকে শুধু আরেকটি সংগঠনের পরিসংখ্যানটা উল্লেখ করিয়ে দিই যে 21 মে থেকে 26 মে পর্যন্ত এই কয়দিনে দেশে 133টি সড়ক দুর্ঘটনায় 161 জন নিহত এবং 389 জন আহত হয়েছেন বলে তাদের তথ্য। অর্থাৎ এটি কিন্তু একেবারে ঈদের যে পুরোপুরি চাপ 26 মে সেটা পর্যন্ত ছিল। এর মধ্যে আপনি ময়মনসিংহের ট্রাকের কথাটা উল্লেখ করলেন এবং তার সঙ্গে আরেকটা উক্তি আজকের আপনাকে আমি কোট করছি সড়ক পরিবহন মন্ত্রীকে। তিনি বলছেন, নির্ধারিত ভাড়া ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন এবং নানা চ্যালেঞ্জ থাকলেও সবকিছু মিলিয়ে একটি ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। মানে দুটো কি বিপরীতমুখী মনে করেন কি? দুটো তো নিশ্চয়ই বিপরীতমুখী। আমাদের সমস্যা কি, আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা অদায়িত্বশীল কথাবার্তা বলেন এবং তারা দায় এড়ানোর একটা প্রতিযোগিতায় নামেন এবং এই প্রবণতাটা শুরু থেকেই, এই যে 55 বছরের বাংলাদেশে পুরোটা সময় জুড়েই দায়িত্বশীল ব্যক্তিদের দায় এড়ানোর একটা প্রবণতা আছে এবং বর্তমানেও সেইটা দেখা যাচ্ছে। কারণ এখানে কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। অনেক জায়গায় বাড়তি ভাড়া নিচ্ছে এবং সড়কে দীর্ঘ যানজট হচ্ছে, টিকিটের সংকট আছে, মানসম্পন্ন গণপরিবহন তো নাই। সুতরাং এইগুলো তো স্বীকার করলে তো অপরাধের কিছু নাই, মানুষ তো বুঝবে যে আসলে স্বীকার করছে এবং এই সীমাবদ্ধতা আছে। কারণ সরকার তো আসলে রাতারাতি মানসম্পন্ন গণপরিবহন বাড়াতে পারবে না, ট্রেনের সংখ্যা বাড়াতে পারবে না। তবে ম্যানেজমেন্ট যদি স্ট্রিক্ট করা যায়, ম্যানেজমেন্টে যদি ঢেলে সাজানো যায়, সেই ক্ষেত্রে কিছুটা সুফল পাওয়া যেতে পারে, কিন্তু পুরোটা হবে না। একটা নিরাপদ নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে হলে পারে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অর্থাৎ 3 থেকে 4 বছরের একটা পরিকল্পনা নিতে হবে। সেই পরিকল্পনা নির্ভরে শুধু ঈদযাত্রা না, পুরো বছর জুড়েই মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। সেই প্রস্তুতিগুলো কি? মানসম্পন্ন গণপরিবহন বাড়াতে হবে, ট্রেন বাড়াতে হবে, ট্রেনের কোচ বাড়াতে হবে, নৌ পরিবহন সম্প্রসারিত করতে হবে, মানসম্পন্ন উন্নত করতে হবে। এই সবগুলো একটা পরিকল্পনার অধীনেই করতে হবে, করলে পারে আর এই সমস্ত মানে উল্টাপাল্টা এই ধরনের দায়িত্বহীন কথা বলার প্রয়োজন পড়ে না। কিন্তু সরকার আসলে সেদিকে হাঁটে না, পূর্বের সরকারও হাঁটে না, এই সরকার হাঁটবে কিনা এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আর আমাদের ঈদযাত্রা আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 24 তারিখ থেকে। তো 24 তারিখ থেকে আজকে ভোর পর্যন্ত এই 3 দিনে 72 জন মানুষ নিহত হয়েছে। এটা খুব উদ্বেগজনক একটা অঙ্ক, উদ্বেগজনক মানে একটা সংখ্যা। তো এটা যদি অব্যাহত থাকে আরও পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যাবে।